আসসালামু আলাইকুম। HTML CSS মিশন পার্ট 1 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হইলে কই নেই ব্যক্তিকে ধন্যবাদ জানাইতেছি যে আর জীবনের প্রথম টিউটোরিয়াল শুরু করতেছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হইল ওয়েবসাইট ডিজাইন। আমরা অনেক সময় অনেক জায়গায় এই কথাটা শুনে থাকি যে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে। এখন আপনাদেরকে এই বিষয়ে বলবো কিছু। অনেকেই অনেক সময় মনে করে দেখেন যে ওয়েবসাইট শেখার জন্য, কিন্তু সময় ও কালের বিবর্তনে আপনারা শিখতে পারেন নাই। তাই আমি আপনাদেরকে এই বিষয়টা জানাতে চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে। তো হইলাই আমি শুরু করতে যাচ্ছি HTML CSS শেখাতে। তো হইলাই আমি যে কথাটা কইতে আছি এটা হইল HTML কথাটির অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার হইলাই লাগবে একটা এডিটর। তো এডিটর হিসেবে আমরা অনেক সময় নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, নোটপ্যাড, নেটবিনস ইত্যাদি ইত্যাদি এডিটর দেখে থাকি। তো আমরা যেহেতু নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব, আমরা প্রথমেই নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব। যদিও একটা এডিটর হয়ে থাকে, আসলে প্রকৃতপক্ষে কিন্তু এটা একটা এডিটর না, এটা একটা সফটওয়্যার, বুঝছেন নি? এটা আমরা কম্পিউটারে ইনস্টল কইরা তারপরে ওইটাতে আমরা কাজ করব। কেমনে কাজ করবো তাহলে লোন আমরা দেখি। আমরা সর্বপ্রথমেই কি করব, আমাদের পিসিতে একটি ডিরেক্টরি তৈরি করে নেব। কীরকম ভাবে? ধরে নেন আমরা আমাদের পিসিতে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারের নাম দিলাম HTML মিশন। হেতের ভিতরে ঢুকলাম, হেতের ভিতরে আমি আরেকটা ফাইল তৈরি করে নিলাম। ফাইলটা আমি কোথা থেকে তৈরি করলাম আপনাদেরকে আবার দেখাচ্ছি। আগের ফাইলটা ডিলিট করে প্রথমেই আমরা একটা রিফ্রেশ করব। এনে গিয়ে দেখবো রিফ্রেশের যে ডায়ালগ বক্সটা আসবে, এইখানেই সবার নিচে নিউ থেকে আমরা ডান পাশে চলে যাব টেক্সট ডকুমেন্ট। এনে গিয়ে আমরা যখন ক্লিক দিব তখন নিউ টেক্সট ডকুমেন্ট .txt নামে একটি ফাইল ওপেন হবে। ওটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা এখানে একটি নাম লিখব, আমার যা খুশি তাই। ধরেন আমি লিখলাম index.txt টা আমি উঠিয়ে আমি দিব .html। এর কথাটির অর্থই হচ্ছে আমরা যেহেতু এটি একটি ওয়েবসাইট তৈরি করব এবং ওয়েবসাইটটি করব HTML দিয়ে, তো আমাদের ফাইলের এক্সটেনশনটা কিন্তু হইতে হবে HTML টাইপের, বুঝছেননি? আমি বাহিরে ক্লিক দিলাম অথবা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে একটা আমার মেসেজ দেখাইতেছে, এটা হইল ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, মানে বলতে আছে হ্যাঁ আপনি কি এটা চেঞ্জ করতে চান? চাই। এই জন্য ইয়াস বাটনে ক্লিক দিলাম। দেখেন এটা কিন্তু বদলে গিয়ে একটা ব্রাউজারের আইকন আইসা পড়ছে, অর্থাৎ এটা একটা ওয়েবসাইট ব্রাউজারের আইকন আইসা পড়ছে। তো আমি হইলে যে কইছিলাম একটি এডিটর লাগবে এবং এডিটরটি ইনস্টল করতে হবে কম্পিউটারে। আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি এখন যেহেতু আমি এডিটরে গিয়ে কাজ করিব, সো এটাকে আমি এডিটরে ওপেন করব। ওপেন করতে হলে কিরমভাবে ওপেন করতে হবে আপনারা একটু দেখে নেন ভালো করে, বুঝছেন নি? যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনারা পারবেন না, বুঝছেন? দেখেন যখন আমি ওই ফাইলে একটি ক্লিক করব মাউসের রাইট বাটন দিয়ে, তখন এটি সিলেক্ট হবে। দেন রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে একটা ডায়ালগ আসবে। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, মানে কইতে আছে এটারে নোটপ্যাড প্লাস প্লাস এডিট করার জন্য, বুঝছেন নি?
আমি নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এইখানে আয়া ওপেন হবে নোটপ্যাড প্লাস প্লাস। দেখছেন নি এই যে index.html এখানে আয়া হলো। এখন আমরা কি করব, index.html আমরা HTML কোড লিখব। ওয়ানেরা তো আরেকটা কথা জানাই নাই, এই কথাটা হয়ে আছে HTML শিখতে হলে কিন্তু আমাদের কিছু ট্যাগ জানতে হবে। ট্যাগ হচ্ছে দেখেন লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে যে আমরা কিছু নির্দিষ্ট একটা কোড লিখবো, কিছু একটা অক্ষর লিখবো, এটারই আমরা ট্যাগ করে থাকি। যেমন HTML এটা একটা ট্যাগ। HTML ট্যাগটা হচ্ছে ডাবল ট্যাগ, তাই আমরা দুইবার HTML ট্যাগটা লিখতে হবে HTML। দেখেন যখন আমি লিখলাম HTML দুইটা একই, বাট একটু ডিফারেন্স আছে। শেষেরটার প্রথমে একটা স্ল্যাশ আছে, সুতরাং এটা হচ্ছে আমার HTML এর ট্যাগ। HTML ট্যাগ এরকম আরো অনেক ট্যাগ আছে, যেমন SEAD হেড নামে আরেকটা ট্যাগ। এরকম ট্যাগ দিয়ে আমাদের যত রিকোয়ারমেন্ট আছে সব রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে, বুঝছেন নি? তো আপনাদেরকে আগেই জানাই আমি HTML এ কাজ করতে হলে কিছু HTML নিয়ম আছে, সেটা মেনে নিতে হবে। যে নিয়মটা হলো আমরা যে কাজটা করব সেই কাজটা হইবে HTML ট্যাগের ভিতরে। ওকে ফাইন, আমি একটা HTML ট্যাগ তৈরি করলাম। HTML ট্যাগের ভিতরে আরো দুইটা পার্ট আছে। কি হইলো, একটা হইলো হেড এবং আরেকটা হলো বডি। হেড তো আমরা বুঝে নেই, মাথা। হেডের ভিতরে একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে বডি। দুইটা ট্যাগ তৈরি করে আনছি। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। কি করাম, যত অংশ লিখবো, যা কিছু আমার কাজ করাবো ব্রাউজারে, সেটা হচ্ছে বডিতে আমি কাজ করাবো। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি। কি হইলো, আপনারা একটু ওয়েট করে দেখেন বিষয়টা আমি কি লিখতে আছি, নয়তো আপনারা বুঝবেন না। আমি একটা ট্যাগ তৈরি করিতেছি। ইয়ে হইলো h1 ট্যাগ। এর ভিতরে আমি একটা মেসেজ লিখতেছি। লিখলাম h1 এর ভিতরে দিস ইজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন। এখন আমি এটাকে Ctrl+S ধরে ইয়ারে সেভ করে ফেললাম। তো দেখেন আপনারা একটু উপরে তাহায়া ওই যে এডিটরের উপরে, একদম উপরে দেখেন RUN রান নামে একটি মেনু আছে। এখানে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন IE মানে ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি ইত্যাদি আছে। আমরা এই লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা কি হবে, দেখেন একটা ব্রাউজারে কি ওপেন হয়েছে, আমি যা লিখছিলাম তাই। দিস ইজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন। এখন আমি আপনাদের বলছিলাম একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, HTML এর ভিতরে দুইটা অংশ থাকে। ইয়ে হইলো এই যে দেখেন এখান থেকে একদম নিচে যে সাদা অংশটা, ওই সম্পূর্ণটাই হচ্ছে বডি। অর্থাৎ আমরা বডির ভিতরে যাহাই লিখবো হিয়াই নয়া দেখাবো, বুঝছেন নি? আরেকটা বলছিলাম না হেড, এই হেড অংশটা হচ্ছে এই যে এর উপর থেকে উপরের অংশটা, বুঝছেন নি? এখান থেকে যে এই অংশটা এটা হচ্ছে হেড, আর এখান থেকে যে এই অংশটা, এই সাদা অংশ, এই সবটাই হচ্ছে বডি। আপনারা বুঝছেন? ধন্যবাদ বোঝার জন্য। ওকে, তো
আজ যে এই পর্যন্তই আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন আপনারা উপকার হবে এবং জানতে পারবেন কেমনে HTML এ কাজ করতে হয়, কেমনে HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, ইত্যাদি ইত্যাদি। বুঝছেন নি? তো ধন্যবাদ।